আরেকটা প্রশ্ন রেখে গেলাম। কোরআন শরীফের মধ্যে আছে আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি অন্তর পরিষ্কার করছে সে সফল কাম অর্জন করছে। তাইলে এটার ইবারত বিভিন্ন ভাষায় আছে খাসলত, বিভিন্ন ভাষায় কি আপনার যদি খাসলতের রাস্তা, চরিত্রের রাস্তা যদি সুন্দর না হয় তাহলে কোনো কিছু সুন্দর হবে না। বাবারে, আমাদেরকে ধ্বংস করছে আমাদের তরিকার কিছু পণ্ডিতে, জিডি এই তরিকা করে পকেট ফুরাইতে চায় ইডি, আর ওদেরকে ধ্বংস করছে ওরাও ধর্ম ব্যবসা করি যারা খাইতে পারে ওরা। বাবারে, কোরআনে আসছে একটা তরিকার নাম, কয়টা তরিকার নাম? একটা। ওইটার নাম কি? মুহাম্মদী তরিকা, ধর্মীয় মুহাম্মদী তরিকা। তরিকায়ে খাসলত, তরিকায়ে খাসলত, যার খাসলত ঠিক নেই এদের মুহাম্মদিয়া তরিকা দিলাম আসেনি। এখন ধর্ম একটা, এটারে 73 দল বানাইছে কে? ধর্ম একটা, এটারে সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাইজবান্ডারিয়া, এই তরিকা এই তরিকা, মুহাম্মদিয়া, সুন্নিয়া, খারেজিয়া, ওয়াহাবিয়া, ইডি বানাইলো কে? ইরবেড়া কথা কও, ইডি বানাইলো কে? যদি বাতি জ্বালাইলে যদি একটা আলো বাইর হয়, মোমবাতি জ্বালাইলে যদি একটা আলো বাইর হয়, হেজাক লাইট জ্বালাইলে যদি একটা আলো বাইর হয়, এই যে এনার্জি লাইট লাগাইছে এটার যদি একটা আলো বাইর হয়, আলো তো সব বাতিরে এক না দুই? এই কথা কও, এক না দুই? এক। যদি এক হইয়া থাকে তাহলে এই দেশের মধ্যে এত তরিকা কেন হইল? কি চায় ওই তরিকা, কি চায় এই তরিকা, কি চায়? এই দেশের মধ্যে এত ইসলামের নামে দল হলো কেন? আল্লাহ কয়জন? ওই নিয়ে কথা কও, আল্লাহ কয়জন? আর নাইলে আমার জবাই করি দাও, আর নাইলে কথা কও। আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কোরআন কয়টা? হাদিস কয়জনের? একজনের। তাও আজকে এই দেশের মধ্যে এত দল কেন? আবার যার যার মতে মুরজিয়া তরিকা বানাইছে, আরেকটা বানাইছে মুরজিয়া তরিকা। কি বানাইছে? তরিকা একটা, সেটার নাম হলো তরিকায়ে খাসলত। তরিকায় কি? তরিকা কয়টা? তরিকায় খাসলত যার ঠিক নাই, চারিত্রিক গুণাবলী যার ঠিক নাই, সে নকশবন্দিয়া, সিস্তিয়া, মুজাদ্দিদিয়া, মাইজবান্ডারিয়া, আহলে হাদিস, জামাতে ইসলাম, যত দলে হোক, আওয়ামী লীগ, বিএনপি, যত দলে হোক, কোনো লাভ হইবনি। তাইলে এগুলা করলো কে? এই যে আওয়ামী লীগ ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হইছে। শহীদ জিয়ার পছন্দ হয় নাই তো জাতীয় পার্টি করছে, এরশাদের আরে জাতীয়তাবাদী দল করছে। এরশাদের আওয়ামী লীগ, বিএনপি পছন্দ হয় না, এর লেগে জাতীয়তাবাদী দল করছে। ঠিক নেই? ঠিক। তাইলে এটা তো দুনিয়া বিয়ে না বিষয়, এটা কিসের বিষয়? দুনিয়াবি। আখিরাত তো এক। আখিরাত কি? বাবা, তৌহিদ এক না দুই? বাবারে, আমি বললে যেরকম মাটির নিচে, হিন্দু মরলেও মাটির নিচে ফোড়ানোর পরে সালি মাটির লগে মিশে যায়, যায় কি যায় না? এটাও তো মাটির নিচে। তাইলে এটা হইলো তৌহিদ। এটা কি? তাইলে তৌহিদ গাতে ধর্ম একটা, তরিকাও একটা। শুধু যার যার স্বার্থের জন্য, ধর্ম ব্যবসার জন্য, যার যার গদি ঠিক রাখার জন্য এইভাবে ধর্মটাকে হত্যা করা হয়েছে। বাবা, আসো, এখনো সময় আছে, আমরা শুদ্ধতা গ্রহণ করি। আমরা কোনটা গ্রহণ করব? এই জন্য বাবা, আমরা যে সব কিছু জানি তা না, মারামারি কাটাকাটি ধর্ম না। আসো, বুঝাইয়া দাও, আর না হইলে বুঝে নাও, শতবার বুঝাইয়া দিতে রাজি, শতবার বুঝাইয়া দিতে রাজি। তাইলে বাবা, কথা বাড়াবো না, আমরা কোন দলে আছি? ওই দলে আছি যেই দল করলে হৃদয়ে শান্তি উপলব্ধি করা যাবে, মানুষ সুন্দর থাকবে, মানুষে মানুষে হানাহানি হবে না। ওই দলে আছি ধর্ম নিয়ে ব্যবসা করব না। ওই রাসূল যেরকম খাদিজা এত ধন সম্পদ সব কিছু লইয়া বিয়া হওয়ার পরে, যেই রাসূলের 3 দিনের বেশি ঘরের খাওয়ার থাকে না, এত ধন সম্পদ লইয়া বিবাহ বসছে, বসার পরে যেই রাসূল
আবার ক্ষুধার জ্বালায় ফেটে ফাতর বাঁধে। এখন দেখি এই চরিত্র সুলোমান ল্যাংটার কাছে সুন্দর কোন, এখন দেখি এই চরিত্র বাবা শাহ আলীর কাছে কোন সুন্দর, এখন দেখি এই চরিত্র বাবা ভান্ডারীর কাছে বলেন সুন্দর, এখন দেখি এই চরিত্র হক্কানি ওলি আল্লাহর কাছে। এখন তাইলে যেই ওলি আল্লাহ ভক্তের উপকার করে, ভক্তের রুহানি শক্তি বাড়ায়, ইমানি শক্তি বাড়ায়, ভক্তকে সৎ পথের আদেশ নিষেধ করে, আমরা সেই পীরকে 100% সেলুট জানাই, বুকে নিব। আর যেই পীর গন্ডগো, যেই পীর ধর্মের নামে ব্যবসা করে, যেই পীরে ধর্মের নামে নিজের শক্তি ও সন্তানকে কানাডা ইংলিশ মিডিয়ামে পড়াইয়া প্রতিষ্ঠিত করে, এমপি মন্ত্রী হওয়ার জন্য খুব কৌশলে বাল বানাইয়া, বাল বাড়ি করিয়া তার পোলাকে সেকেন্ড টাইমে মন্ত্রী এমপি বানাবে, যেই ফিরে এসব করে, আমরা ওই ফিরের মাথায় হোয়াটসঅ্যাপ করি। কি করি? এইসব পীরের মাথায় যদি হোয়াটসঅ্যাপ করেন, আপনার যৌবন শক্তি বাড়বে। কেন? নবী ইব্রাহিম বাপের বিরুদ্ধে যুদ্ধ করছে, বলেন সুন্দর। এটা আমি নাঙ্গল করতেন বানাই, কোরআন শরীফ বলেন। নবী ইব্রাহিম, নবী মুসা, নবী লূত, আমার দয়াল নবী আপন চাচার সাথে যুদ্ধ করছে। কি জন্য? সত্যের জন্য। কি জন্য? না ধন সম্পদের জন্য। বর্তমানে আরেকটা বিষয় আছে, কিছু লোক আছে আসি শুধু ফুসিং দিব, বাবারে তোরে মারিয়ে লইব, এই করব, এই দরকার নাই, দরকার নাই। এটা হে আরেক জারের সন্তান, সে আরেক মুনাফিক। আপনাকে উৎসাহ দিবে না, আগে দিবে না, আপনার আরো ডাবাই কেমনে রাখবে সে চেষ্টা করবে। আরে বেড়া, মৃত্যু একদিন, এই যে এখান পর্যন্ত আসতে পারবো, তার কোনো সিকিউরিটি আছে? দাসের ভয় কি, ভয় কি, ভয় কি বলো না, দাসের ভয় কি, ভয় কি, ভয় কি বলো না। আরে জীবনে মরণে আছেন সোরাব মাওলানা, আরে জীবনে মরণে আছে সোরাব মাওলানা, আরে জীবনে মরণে আছেন জাবের মাওলানা, আরে জীবনে মরণে আছেন জাবের মাওলানা, আরে জীবনে মরণে আছেন হাশেম মাওলানা, আরে জীবনে মরণে আছেন রহিজ মাওলানা। দাসের ভয় কি, ভয় কি না, দাসের ভয় কি, ভয় কি, ভয় কি বলো না। ঈমান মজবুত করেন। একমাত্র আপনি যখনই ঈমান গ্রহণ করবেন, তখনই আপনার শত্রু বাড়বে। আর না হলে আপনার শত্রু ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত আপনি ঈমান গ্রহণ করবেন না। দেখবেন যে আপনি সবার কাছে আদরের পুতুল। কোথায়? দুনিয়াতে। কোথায়? আর যখনই আপনি সত্য গ্রহণ করবেন, তখনই সর্বপ্রথম আপনার ঘরের লোক শত্রু হবে। যখন আপনার ঘরের লোক শত্রু হয়, তখন বুঝতে পারবেন যে আপনি ঈমানের লাইলে ফানা দিচ্ছেন। জমিনের একটা লাইল আছে না, আইল কয় লাইল, এই মাত্র লাইলে ফানা দিচ্ছেন। যখন ঘরের লোক আপনাকে ঘর থেকে বের করে দিবে, তখন বুঝবেন যে আপনি হবে জমিনের মধ্যে ফানা দিছেন। যখন ওখান থেকে হুমকি আসবে, আপনারা ফাগলা গারদে দিবে, আপনাকে মেরে ফেলবে, তখন বুঝবেন যে আপনি হবে জমিনে চাষ করতেছেন। বলেন না সুন্দর? বাবা, এই সত্য গ্রহণ করার কারণে নবী মুহাম্মদের কাফেররা কি সুমা দিছে না ফাতর মারছে? আমি কোন ধর্ম গ্রহণ করছি? অনো মাইর খাইনো, ফিডা খাইনো? কোন ইসলাম গ্রহণ করছেন? অন ঘরের বউ জিজ্ঞা আছে, ঠিকই কইলে আপনি কথা বলতে পারেন না, তার মানে আপনি এখনো বউয়ের প্রতি আপনার ঈমান, এখনো আপনার ছেলের প্রতি আপনার ঈমান। মাগো, আমার ছেলে জানি কি কয়। আমি সৌরভ স্যার কাছে মুরিদ হইছি, এখন আমার ছেলের বউ জানি কি কয়। তাইলে আমরা ছেলের বউয়ের প্রতি ঈমান না আল্লাহ রাসূলের প্রতি, নবী রাসূলের প্রতি ঈমান? কার প্রতি ঈমান? আপনার ছেলের বউয়ের প্রতি। আমার ছেলের বউ জানি কি কয়। কোথায় রবে এ ভাই বন্ধু, পড়বি যেদিন কালের হাতে, কে তোমার যাবে, এ যাবে কে? কে মানে এই সোহরাব, আপন মুর্শিদ। কোরআন শরীফের দলিল, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুন্দর বলেন। কি বললো? সুন্দর। কোরআন শরীফের দলিল কি বলছে? ইয়াউমা নাদউ
কুল্লু উনাসিন বিইমামিহিম, যার যার মুর্শিদ ধরি, যার যার ইমাম ধরি আল্লাহ কিয়ামতের দিবসে ডাকবে। তো যারা সোহরাব আল কাদরিরে মানছেন তারে লইয়াই ডাকবে। সুন্দর সুন্দর। যারা হাশেম ফকিরকে মানছেন তারে লইয়াই ডাকবে। সুন্দর। যারা কাজী জাবের আহমেদ সুরেশ্বরীকে মানছেন, মুরিদ হইছেন, বায়াত হইছেন, ওনাকে নিয়ে আয় আপনাকে। কেন রাসূলও বলে গেছে যার সাথে যার মহব্বত তার সাথে তার। কথা বাড়ালাম না, কথা এখানে আমি শেষ করলাম। অনেক আলোচক আছে, ওনারা আলোচনা করবে। তবে আমাদের ইমানটাকে একটু জাগৃত করেন বাবা। আর কত ঘুমে থাকবেন? ওরে ঘুমায়ো না মায়ার ঘুমে আখের জামানা, হায় রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখের জামানা। আয় ওলি আল্লাহর দরবারে উঠছে তৌহিদের নিশানা, ওরে সুরাব শাহ দরবারে আছে তৌহিদের নিশানা। সুন্দর বলেন। সুন্দর। তাইলে আসুন না, মূল কথা কি ছিল বাবা? সেরাগের আলো যেমন, মোমবাতির আলো তেমন, হেজাগ লাইটের আলো তেমন, এনার্জি লাইটের আলো তেমন, সব আলো যদি এক হইয়া থাকে তাহলে এই একটা ধর্মকে ৭২ দল কারা বানাইলো? এই একটা তরিকাকে, এই নকশবন্দিয়া, সিস্তিয়া, মুজাদ্দিদিয়া, এত তরিকা কারা বানাইলো? তাহলে নকশবন্দিয়া যারা মানে না, যারা সিস্তিয়া মানে, তাইলে বুঝা গেল নকশবন্দিয়া ভুল। যারা সিস্তিয়া মানে না, মাইজভান্ডারিয়া মানে, তারা বুঝা গেল সিস্তিয়া তরিকা ভুল। যারা নকশবন্দিয়া মানে, মুজাদ্দিদিয়া মানে না, তারা বুঝা গেল নকশবন্দিয়া, সিস্তিয়া তরিকা সব ভুল। কিও প্রশ্ন আসে কিনা? আছে না? আর ঘুমে থাকার টাইম নেই। ইনশাআল্লাহ আমাদের কাজী জাবের আহমেদ অনেক সূক্ষ্ম গবেষক উদয় হয়েছে। আমাদের মা অ্যাটর্নি জেনারেল রত্নাজি উদয় হয়েছে। মাইনুল কবির চিস্তি উদয় হয়েছে। বাবাজি রহিজউদ্দিন চিস্তি উদয় হয়েছে। আরো ভিতরে ভিতরে ইনশাআল্লাহ সুফিবাদের এই সত্য প্রকাশের জন্য, সত্যের জন্য মনসুর হাল্লাদের মতো দয়াল নবীদের খুব মাইর খেয়েছেন। সেই মাইর খাওয়ার জন্য অনেকেই প্রস্তুত হয়ে গেছেন। কি জন্য? মাইর দেওয়ার জন্য না, মাইর খাওয়ার জন্য। কি জন্য? রাসূলে এত মাইর খাইছে যে যখন অশকুরনি আরে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিরবা কাটা হইলো, বিল্লালে আসি যখন রাসূলকে বলল, রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে জিরবা, রাসূলের থুতু মুবারক বিল্লালের জিরবা লাগাই দিল, বিল্লাল সুস্থ হইয়া গেল। সুন্দর বলেন। আচ্ছা, ওই যুগে যদি রাসূল হুকুম দিত, যাও যারা আমার বিল্লালের জিরবা কেটেছে ওদের জিড়ি কবরে আছে, কবর থেকে উড়েই ওদের জিরবা কাটতে লইও, আনতো কি আনতো না? যারা আমার বিল্লালের জিরবা কাটছে ওদের পূর্বপুরুষ যারা মরে গেছে ওদের মাথার খুললা জিরবা কাটতে লইও, আনতো কি আনতো না? আনতো। কিন্তু রাসূল কি সেই নির্দেশ দিছে? না। তাইলে এখন কথায় কথায় যারা গালাগালি করে, কথায় কথায় যারা সুফিদের গায়ে হাত দেয়, কথায় কথায় যারা মাজারে আগুন দেয়, এরা কোন ধর্মের লোক? এরা কি কাফেরের লোক নাকি নবী মুহাম্মদের অনুসারী? এরা কে? মুনাফিক। এরা কে? জোর বলেন, এরা কে? নবী মুহাম্মদে এত ধন সম্পদ পাইয়া উম্মতের কল্যাণে, উম্মতের জন্য বিলাইছে। নবী মুহাম্মদের ঘরে খাওয়া ছিল না, শেষ মুহূর্তে পেটে পাথর বাঁধছে। পাথরটা বাঁধলে পেটের মধ্যে একটু ঠান্ডা লাগবে, ক্ষুধাটার একটু ভালো লাগবে, এই জন্য। তাহলে এখন তুমি কোন নবীর উম্মত হইলা? কোন নবীর আদর্শ মানো? তুমি এসি ছাড়া থাকতে পারো না, তুমি মার্বেলা স্টাইল ছাড়া ঘুমাইতে পারো না, তোমার মার্সিডি প্রাইভেট কার এতগুলা, তোমার ছেলে মেয়ে রিহাবে থাকে। এমনও বর্তমানে কোটি কোটি মুরিদ আছে, ওই ফিরের মেয়ে মালয়েশিয়া রিহাবে দিয়ে রাখছে। কেন? দেশে দিয়ে রাখলে ইজ্জত যাবে। সত্য। কি দিয়ে রাখছে? রিহাব বুঝেন? মদকাসক্ত যেখানে হয়, যাদেরকে মদকাসক্ত হয় এদেরকে একটা ওই যে কি একটা রিহাব সেন্টার বানাইছে না, মদকাসন পুনর্বাসন। দেশে দিলে তো মানুষ জানাজানি হয়ে যাবে, সাংবাদিক জানবে। এই জন্য ফিরের মাইয়ের মালয়েশিয়া, সারা বিশ্বেই এগুলা আছে, ওইখানে দিয়ে রাখছে। এখন আপনি এখনো বুঝতেছেন না, আপনার ফাফের বোঝা যে শুরু হইয়া গেছে। তাহলে আসুন আমরা সুন্দর চিন্তা করি। এই ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, এটা ধর্ম ব্যবসার লাগা না। আল্লাহর ওলিরা
ধর্মের নামে নিজের পকেট পুরে নাই। আজকে যার বাড়িতে আসছি উনি ওনার ফিয়ন এই দেশে এই ঢাকা শহরের মধ্যে 10-12টা বাড়ি করছে, আর ওনার আজকে থাকার জায়গা নাই, ওনার আজকে বসার জায়গা নাই। সত্য সত্য। কেমন অলির দরবারে আসছি আমরা, যিনি ধর্ম করে ভক্তরে বিলাইয়া দিছে, আমরা সেই জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুন্দর, আরো জোরে বলেন সুন্দর। তাইলে আমরা ওনার জন্য কি করেছি? আজকে ওনার পকেটে যাহা আছে তাহা দিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করতেছে। ওনার ছেলে আমাকে জড়াই ধরি কান্না করে দিছে যে আমার বাবা এই তরিকাতের জন্য সর্বকিছু শেষ করে দিছে। আমরা ভক্ত হইয়া কি করছি? আমাদেরকে অনেক কিছু করার দরকার আছে। যাই হোক বাবারে, তাইলে আমরা ওদেরকেই মানবো যারা, আল্লাহও বলছে কোরআনের মধ্যে যে যারা ধর্মের বিনিময় কিছু আশা করে না, আল্লাহ কয় তাদেরকে মানার জন্য। সুন্দর বলেন। আর এখন ধর্মটা দুই ভাগে বিভক্ত। কেউ ধর্ম করে নিজের পকেট পুরাইতেছে, মানুষকে মারামারি হানাহানির দিকে নিচ্ছে। আর কেউ ধর্ম পালন করে নিজে সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছে, যতটুক আছে অতটুক দিয়ে মানব সেবা করতেছে। বলেন না সুন্দর? তাইলে আমরা ওই ধর্মই করব যেই ধর্মের কারণে মানুষের ক্ষতি হবে না, যেই ধর্ম পালন করলে নিজে পরিশুদ্ধ হওয়া যাবে, যেই ধর্ম পালন করলে নিজের আদর্শ দেখে, আমার আদর্শ দেখে, এ ভাই আজকে মুসলমান ধর্মের মানুষ ইহুদি নাসারা হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর নবী মোহাম্মদ, বাবা শাহ আলী, বাবা শাহপরান শাহজালাল, গৌসুল আজম মাইজভান্ডারী, ওনারা কোন ধর্ম পালন করেছেন? ওনাদের আদর্শ দেখে বিধর্মী এসে আমাদের আদর্শ গ্রহণ করেছে। কিও তাইলে বোঝা গেল আমাদের ধর্ম পালন সঠিক হচ্ছে। তাইলে আমরা সঠিক ধর্মের যেদিকে গেলে দুনিয়া আখিরাত, নিজের পাল্প, নিজের দেহ, নিজের মন, নিজের চোখ সুন্দর হবে, আমরা সেইগুলা চিন্তা ধারা করে আমরা হৃদয়ে ধারণ করব। কথা আর না বাড়িয়ে আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। এই মুহূর্তে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসবেন শাহ সুফি মইনুল কবির চিস্তি হুজুর। এরপরে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যোগের অবতার, বাবারে হরণ, সত্য সব জায়গায় সত্য, আলো সব জায়গায়। আচ্ছা যাই হোক, আচ্ছা শুনবো, শুনবো। যাই হোক, আমাদের বাবাজান আজকের প্রধান মেহমান যিনি একটু অসুস্থ, তাই আমরা আগে বাবাজান থেকে কিছু আলোচনা শুনবো। এই মুহূর্তে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন আমাদের জাত থেকে আমরা শিখি, আমরা ধারণ করি। শুনেন, ইঞ্জিল কিন্তু একটাই। ইঞ্জিল কোনটা? একটা, একবারে সারা বাংলাদেশের পেট্রোল ইঞ্জিল কর, ডিজেল ইঞ্জিল কর, সবগুলা এক, শুধু কার্বোরেটর চেঞ্জ। যারা মেকানিক আছে তারা বুঝবে, নাইলে ভিতরের পিস্টন কানেক্টিং সবই এক। মডেল চেঞ্জ, এটা একটু ব্যাঙা করছে কান, এটা একটু সোজা করছে, একটু সুন্দর করছে। তদ্রূপ কাজী জাবের আহমেদ তিনিও মূল ইঞ্জিল থেকে এই যুগে কিভাবে মানুষকে সুন্দর পথে আনানো যায়। আসলে সত্য কথা বাবা, আমরা এখানে যে লোকগুলো উপস্থিত হয়েছি, আমি সবগুলো লোকের সাথে, আমার তো মামলা হওয়ার পর আমি বাড়িতে থাকতে পারি নাই, তখন আমি ওনাদের কাছে আশ্রিত ছিলাম। আমি যতটুকু দেখছি, যতটুকু আদেশ নিষেধ ভালোবাসা পেয়েছি, অতটুকুর মধ্যে মূল থিমে ওনাদের ছিল আমরা রাসূলের আদর্শে আদর্শিত, আমরা মাইর খাবো, মাইর দিব। যেমন আমার একটা মামলা, আমার রায় আসছে আমার পক্ষে, কারণ আমার উকিল বলতেছে যে তুমি একটা কাজ করো, ওদের বিরুদ্ধে তোমার নামে যে মিথ্যা মামলা দিল আরেকটা মামলা করো। আমি বললাম না, আমি কেন দৌড়াবো, ওরা করছে, ওরা হেরে গেছে, এটাতেই তো সুখর। আবার আমি দৌড়াইতে গেলেও তো এটা হ্যারাসমেন্ট না। এটাই আমরা সুন্দর চিন্তা করি, আমরা কাউকে হয়রানি করতে চাই না। ওরা বুঝে নাই হামলা করবেই,
ওরা কুকুর হইলে আমরা কুকুর হমু? দোয়া করেন ইনশাআল্লাহ। আমাদের মামুনি সহকারী অ্যাটর্নি জেনারেল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এই তরিকতের এই জায়গাটা এমন একটা জায়গায় নিয়ে যাব, আমাদের বাবাজান কাজী জাবের আহমেদ আছেন, মইনুল কবির আছেন, রহিজউদ্দিন আছেন, হাশেম ফকির আছেন, আমার বাবা সোহরাব আল কাজী আছেন। শুধু তরিকতের মানুষ শুধু বলবে দেখেন এই আমরা যে এই সারা বিশ্বের মোল্লা মুন্সির লোকে যুদ্ধ কইরা আমরা যে ফাঁস করছি এইটাই দলিল। আমরা আর কোরআন হাদিস বুঝি না, এইটাই দলিল। এই একটা কফি তরিকতের লোকের কাছে থাকবে। ইনশাআল্লাহ আমরা সেই পর্যায়ে নিব। আপনারা শুধু দোয়া করেন, পাশে থাকিয়ে। এই কথা রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। এই মুহূর্তে কাজী জাবের আহমেদ আলোচনা রাখবেন। ধন্যবাদ।